গতকাল আমাকে একজন ফোন করেছিলেন লক্ষ্মীকান্তপুর থেকে। তিনি বলছেন, দাদা আমরা পূর্বপুরুষ ভারতীয় এবং 1952 সালের পর থেকে তাদের ভোটার লিস্টে তার দাদুর নাম ছিল, পরবর্তীতে তার বাবার নাম ছিল। একেবারে মানে শুধু বাবা নয়, বাবা, তার আপনার জেঠু, তার দাদু সবারই নাম ছিল বা আছে। তারপরেও এসআইআরে তাদের হেয়ারিং হয়েছে। তিনি বলছেন যে হেয়ারিংয়ে গিয়ে সেখানে অফিসে তাদের কাছে জমির দলিল পর্চা চাওয়া হচ্ছে, কিন্তু জমির দলিল বা পর্চা এগুলো তাদের যে আছে সেটা আপনার ওয়ালাইকুম আসসালাম, সেটা আপনার 1900 ওই আপনার 80-টাশির পরের জমির দলিল টলিল পর্চাগুলো আছে। বাকিগুলো হতেই পারে অনেকে জায়গা ছিল না বা জায়গা থাকলেও কাগজপত্র ঠিকমতো করতে পারেনি। কিন্তু তারা যে ভারতীয়, এর থেকে বড় প্রমাণ কি, তারা 1952 সালে তার দাদুর ভোটার লিস্টের নাম দেখাচ্ছে, তার বাবার পরবর্তীতে ভোটার লিস্ট, তার জেঠু তাদের ভোটার লিস্টে পরবর্তীতে নাম দেখাচ্ছে। তারপরেও বলছে না এগুলো কিছু হবে না, জমির দলিল লাগবে। আচ্ছা, মানে পুরো ভারতবর্ষের 130-140 কোটি জনগণ, যতগুলো পরিবার আছে, সবার পক্ষে কি ভারতে একেবারে সেই স্বাধীনতার পর থেকেই জমির দলিল কাগজ দেখানো সম্ভব? আপনি কি ধরনের সমস্যায় পড়ছেন এসআইআরকে কেন্দ্র করে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমাদের জানলে আওয়াজ তুলতে সুবিধা হবে।